আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি শুনছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা মুহাম্মদ, আয়াত 1 থেকে 10 পর্যন্ত। আয়াত 1। যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ পাক তাদের সমগ্র কর্মই বিনষ্ট করে দিয়েছেন। আয়াত 2। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মুহাম্মাদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার উপর ঈমান এনেছে, যা একান্তভাবে তাদের প্রভুর পক্ষ থেকে আসা সত্য, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তাদের সমস্ত অবস্থা শুধরে দিবেন। আয়াত 3। এর সব কিছু এজন্য হবে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা মূলত মিথ্যারই অনুসরণ করে। অপরদিকে যারা ঈমান আনে, তারা তাদের প্রভুর কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে, আর এভাবেই আল্লাহ পাক এদের জন্যে তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। আয়াত 4। অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে, তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো। অতঃপর এভাবে তাদের যখন তোমরা হত্যা করবে, তখন বন্দীদের তোমরা শক্ত করে বেঁধে রাখো। এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে, এটা একান্তই তোমাদের ব্যাপার। অতএব যতক্ষণ যোদ্ধা তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না। অতএব আল্লাহ পাক এটাই চাইলে যুদ্ধ ব্যতীতই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না। আয়াত 5। তিনি অবশ্যই সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন। আয়াত 6। তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করিয়ে রেখেছেন। আয়াত 7। ও হে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখিরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এ পৃথিবীর বুকে তিনি তোমাদের পাশ সমূহকে শক্ত রাখবেন। আয়াত 8। যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে নিশ্চিন্ত ধ্বংস। আল্লাহ পাক তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দেবেন।
আয়াত নবম। এর কারণ হচ্ছে আল্লাহ পাক তাদের জন্যে যা কিছু পাঠিয়েছেন তা অপছন্দ করেছে, ফলে আল্লাহ পাকও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন। আয়াত দশম। এই লোকগুলো কি আল্লাহর জমিন পরিভ্রমণ করে দেখতে পারে না? বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল? আল্লাহ পাক তাদের ধ্বংস করে আযাব পাঠিয়েছেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য সেই একই ধরনের শাস্তি রয়েছে। ভাইরা আমার, আমার দেশের এক বক্তা বলেছেন কোরআনে ভুল রয়েছে, আর মহান আল্লাহ তাআলা বলেন, আমি এ কোরআনকে অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। এর এডিটিং এর দায়িত্বে রয়েছেন মহান আল্লাহ তাআলা। পৃথিবীর সকল গ্রন্থে বলা থাকে ভুল ত্রুটি মার্জনা করবেন, কিন্তু কোরআনের কোথাও লেখা নাই ভুল ত্রুটি মার্জনা করবেন। কারণ এ কোরআনের সম্পাদনা করেছেন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিনের মালিক। কোরআন বিরোধী নাস্তিকবাদীরাই এই ধরনের বক্তব্য প্রদান করে। সাবধান হও, বাংলাদেশে এই ধরনের বক্তব্য দিতে পারবে না। বাংলাদেশের 18 কোটি ধর্মপ্রাণ মুসলমান তোমার বক্তব্যকে স্পন্স করেছে। বেয়াদব, চরম বেয়াদব, আল্লাহর কাছে ক্ষমা চাও। কোরআনের একটা বর্ণ ভুল নয়, সুপার কম্পিউটার দাও, কোরআনের ভুল খুঁজে পাওয়া যায়নি। তুমি কোন বিজ্ঞানী হয়েছো যে কোরআনের ভুল ধরো? যদি কোরআনে ভুল থাকতো তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইজাক নিউটন এ কাজটি করে যেতেন। নো আর্গুমেন্ট, নো লজিক, নো প্রুফ, উইদাউট প্রুফ। প্রমাণ ছাড়া, লজিক ছাড়া, যুক্তি ছাড়া, অ্যাট ওয়াজ ভয়েস, এক বাক্যে কোরআনকে মেনে নিতে হবে। এটাই আল্লাহর হুকুম। তুমি মানো বা নাই বা মানো, তুমি আল্লাহকে বিশ্বাস করো আর নাই বা করো, তোমার কোনো রাইট নাই, তোমার কোনো অধিকার নাই মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলার। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়ে প্রমাণ করে দিন বাংলাদেশে আর দ্বিতীয় কেউ যেন এরকম দুঃসাহস দেখাতে না পারে। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ।